হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আর এই ভিডিওটা হলো অষ্টমীর দিন রাত্রিবেলার ভিডিও। আমি তো এখানে রেডি হয়ে বসেছিলাম আর এখানে হচ্ছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। প্রথমে তো গুঁড়ি গুঁড়ি পড়ছিল, আমরা ভাবলাম যে বেরিয়ে যাব, আর বেরিয়ে যাওয়ার পর তো আর অতটা হবে না, কিন্তু এখানে মুষলধারে বৃষ্টি হচ্ছিল আর এত বৃষ্টি হচ্ছিল যে বাইরে বেরোনোই যাচ্ছিল না। আর তারপর এত বজ্রঘাত পড়ছিল যে মানুষের অনেক ক্ষতি হয়ে গিয়েছিল, তাই আমি তো এখানে বসেছিলাম। তারপর হালকা বৃষ্টি থামতে তারপরে তো আমি গাড়িতে করে চলে এসেছি। আর এখানে তো কথা বলছিলাম কারণ রাজেদের বজ্রঘাত পড়ে পাখা চার্জার খারাপ হয়ে গেছিল, সেটাই বলছিলাম আমরা পক্ষ থেকে সকল দর্শনার্থীকে জানাই এটা নাকতলার প্যান্ডেল, পুরো প্লাস্টিক দিয়ে জল ভরে ওই থিমটা করেছে। গোত্র, গর্গগোত্র, মৌদ্রগল্য, জল পড়ছে, ওই দেখ ওইগুলো কি জল পড়ছে। ওগুলো দিয়ে তো জলটা পড়ছে ওইখানে। নাকতলার প্যান্ডেলটা দেখার পর এক্সিট গেট থেকে তো বেরিয়ে এখানে একটা মেলা পড়েছিল, আর সেই মেলাতেই আমরা দাঁড়িয়ে ফুচকা খেয়েছিলাম। আর ফুচকা খাওয়ার পর আমরা চলে গিয়েছিলাম খাবার খেতে। তো আমরা এই মেলাটাকে একটু ঘুরে দেখছিলাম, আর বেশি তো ঘুরতে পারবো না কারণ গাড়ি ভাড়া করে আমরা যেহেতু ঠাকুর দেখতে বের হয়েছি তাই জন্য। আর রাজকে বললাম চল খেয়ে নিই, তখন বাজে প্রায় ওই 1টা, তাই জন্যই তো বললাম তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিই, কারণ যেহেতু রাত্রিবেলা ঠাকুর দেখবো সারা রাত, আর তাড়াতাড়ি না খাওয়া দাওয়া করলে তো হজম হবে না, তাই জন্যই তো বললাম তো আমরা খেয়ে নিই। আর এখানে চলে এসেছি আর খেতেও বসে গেছি। তো আমরা 1 প্লেট বিরিয়ানি নিয়ে দুজন মিলেই ভাগ করে খেয়েছিলাম, আর আমাদের বেশি খিদেও ছিল না ফুচকাটা খাওয়ার পর থেকে। আরও একটু আগে খাওয়া দাওয়া করলে খুবই ভালো হতো, কারণ আমরা বেরোতে এতটাই লেট হয়ে গিয়েছিল যে আমাদের তো খেতেও দেরি হয়ে গেছে। আর এখানে আমরা কিন্তু কি অর্ডার দেবো ভাবছিলাম, ভাবতে ভাবতে তো চলে এসেছিলো মোমো আর বিরিয়ানি। আমরা এখানে বিরিয়ানিটা শেয়ার করে নিয়েছি, আর বিরিয়ানিটা আমাদের খাওয়া সব থেকে বিচ্ছিরি মার্কা বিরিয়ানি ছিল, এত বাজে খেতে ছিল আর পোকা উঠছিল, তো ওরও খেতে ভালো লাগেনি, আমারও খেতে ভালো লাগেনি। মোমোটা খেয়েছিলাম, মোটামুটি ছিল। তারপরে চলে এসেছিলাম আরও একটা প্যান্ডেল দেখতে। তো আমি এই সাইডের কোনো জায়গার নাম জানি না, যে কটা জানি সে কটাই তোমাদের সাথে কিন্তু বলে দেবো, আর যেগুলো জানি না অবশ্যই তোমরা কমেন্টে জানাবে তোমরা এসেছিলে কিনা। আর আজকে আমাকে এই ড্রেসটা পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর এই প্যান্ডেলটার ঠাকুর হলো এইটা দুর্গা প্রতিমা, তো কেমন লাগছে তোমরা জানো। ওখান থেকে ঠাকুর দেখে এসে বেরোনোর পর চলে এসেছি কেন্দুয়ার ঠাকুরটা দেখতে। সবাই বলেছিল কেন্দুয়ার ঠাকুরটা তো খুব সুন্দর হয়েছিল, তো ওই জন্যই ভেবেছিলাম যে ওইটা তো আগে দেখবই। আর এসে তো দেখলাম এখানে প্রচণ্ড পরিমাণে ভিড়, এত ভিড় হয়েছে যে কি বলবো। এখানেই কিন্তু অনেকটা টাইম আমাদের নষ্ট হয়ে গিয়েছিল। আর এই যে দেখতে পাচ্ছ, প্রথমে তো বাঁশের পুরো থিমটা ছিল, আর তারপরে তো ভেতরেই আমরা যাচ্ছিলাম আস্তে আস্তে।
কেন্দুয়ার ঠাকুরটা তো দেখে আসার পর এটা চলে এসেছে আর একটা ভিতরের দিকে ঠাকুরটা দেখতে। এখানে একেবারেই ভিড় ছিল না, এটা তো আমরা খুব ভালোভাবেই আমরা দেখতে পেরেছি। আর এর থিমটাও কিন্তু করেছিল খুব সুন্দরভাবে, আর তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে একটাও ভিড় নেই, যেহেতু আমরা রাত্রিবেলা এসেছিলাম হয়তো তার কারণেই ভিড় ছিল না। আর ভিড় না থাকার কারণ হচ্ছে আরও একটা, কারণ এটা হচ্ছে অনেকটাই ভিতরে ছিল এই প্যান্ডেলটা। আমরা যেহেতু ম্যাপ দেখে দেখে আমরা এই প্যান্ডেলগুলো দেখছিলাম, ওই জন্য তো আমরা এই প্যান্ডেলটা পেয়েছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ ঝিরিঝিরি বৃষ্টি এসে গেছে, আর আমরা এই প্যান্ডেলটা দেখার পর তো হেঁটে হেঁটে চলে যাচ্ছি গাড়িতে যাওয়ার জন্য। আর এটা অনেকটাই ভিতরে ছিল, হেঁটে হেঁটে তো আসতে হয়েছে। আর আজকে বলেছিলাম যতই বৃষ্টি হোক আমরা কিন্তু আজকে পুরোপুরি ঠাকুরটা দেখবো, তবেই বাড়ি যাব, তার আগে যাব না। কারণ আগের দিন তো আমি বেশি হাঁটতে পারছিলাম না বলে তো তাড়াতাড়ি বাড়ি চলে গিয়েছিলাম। আর এখানে চলে এসেছিলাম হচ্ছে আরও একটা প্যান্ডেল দেখতে, যেটা ইউটিউব বলো, ইনস্টাগ্রাম বলো বা ফেসবুক বলো, যেখানে সব থেকে ভাইরাল হয়েছে এই মানে এই প্যান্ডেলটার না থিম ছিল হচ্ছে প্রশ্ন। তো এই থিমটা দেখার জন্য তো আমি প্রচুর এক্সাইটেড ছিলাম যে কেমন হয়েছে না হয়েছে। আমি তো রাজকে বারবার বলছিলাম, যে ড্রাইভার দাদাটা ছিল তাকেও বলছিলাম যে এইটা কিন্তু আমি দেখবই। প্রশ্ন প্যান্ডেলটা জাস্ট অসাধারণ, খুব সুন্দর হয়েছে। আমরা রাত্রিবেলা এসেছি বলে এখন বাজে হচ্ছে 2:20, তাই অনেকটাই খালি আছে, খুব খালি না, মোটামুটি ঠিকই আছে। ওই প্যান্ডেলটা দেখে আসার পর চলে এসেছিলাম হচ্ছে বোসপুকুরের প্যান্ডেলটা দেখার জন্য। আচ্ছা বলো তো, তোমাদের কাছে কোয়েশ্চেন করছি একটা, এখানে আগের বছরে কি প্যান্ডেল হয়েছিল? তোমরা যারা যারা সঠিক উত্তর দিতে পারবে তাদেরই কিন্তু আমি পরের ভিডিওতে নাম নেব। আগের বছরে যখন এসেছিলাম তখন তো প্রচুর ভিড় হয়েছিল, কিন্তু আজকে অতটা ভিড় ছিল না, তো নর্মালভাবেই সবাই যাচ্ছিল আর সবাই দেখেই আসছিল। তো এই প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল। এটা বোসপুকুর থেকে একটু সামনের দিকে এগিয়ে এলে এই প্যান্ডেলটা পড়বে। বুর্জ খলিফা ভিড় সেরকম নেই, তাই না?
বুর্জ খলিফা। বুর্জ খলিফার ভিতরে ঢুকছি। এটা হচ্ছে বুর্জ খলিফার যে ভেতরের যে প্যান্ডেলটা সেটা, আর এখানে হচ্ছে বিসি সেন জুয়েলার্সের সমস্তটা স্পন্সর করেছে। এই যে অলংকারগুলো সমস্তটাই সোনার। ওটা দেখে বেরোনোর পর তো একটা মেলার মধ্যে ঢুকে গিয়েছিলাম, আর সেখান থেকে এখানে নিয়েছিলাম হচ্ছে একটা আইসক্রিম। আমি যেহেতু আইসক্রিম অতটা পছন্দ করি না, তাই একটা বড় কর্নেটো নিয়েছি। আমরা দুজন মিলেই শেয়ার করে খাবো, আর শেয়ার করে খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে। এই প্যান্ডেলটা হচ্ছে নিউ টাউন সর্বজনীন প্যান্ডেল, আর এর ভেতরেটা ঢুকেছি। আর ঢোকার আগেটা তো খুব সুন্দরভাবে সাজিয়েছে বাঁশ দিয়ে, তারপরে খুব সুন্দর পাখিও ছিল। এই প্যান্ডেলটার ভিতরে যখন ঢুকছিলাম তখন তো ভিড় অতটা মনে হচ্ছিল না, কিন্তু যখন মণ্ডপের ভিতরে ঢোকার সময় দেখতেই পাচ্ছ প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে। আর এক সময় মনে হচ্ছিল যে সবাই মিলে যেন পিছন দিকে পড়ে যাব, এই অবস্থাই হচ্ছিল আমাদের। তো যা হোক করে তো উঠলাম, আর প্রচুর ভিড় হয়েছিল, প্রচুর। সব প্যান্ডেল দেখতে দেখতে এই প্যান্ডেলে আস্তে আস্তে তো ভোর হয়ে গিয়েছিল, যেমনটা দেখতেই পাচ্ছ। আর এই প্যান্ডেলটা কোথায় হয়েছে ঠিক আমি জানি না, কারণ প্রচণ্ড হাঁটার পর এই প্যান্ডেলটা আমরা পেয়েছি। এই প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, আর যেহেতু সকালের দিকে ওই প্যান্ডেলটা দেখার পর তো কয়েক মিনিট হাঁটার পর এই প্যান্ডেলটা পেয়েছিলাম। আর এই প্যান্ডেলটাই হচ্ছে আজকে আমাদের লাস্ট প্যান্ডেল দেখা, কারণ এরপরে আমরা বাড়ি চলে গিয়েছিলাম। আর এরপরে তো আর কোনো এনার্জিই ছিল না যে আরও একটু ঠাকুর দেখব। আরও এক জায়গায় যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু সেখানে সময়ের অভাবে বা এনার্জির অভাবে আর যাওয়া হয়নি। এই প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর করেছিল, যে সকালে এসেছি বলে লাইটিংয়ের কোনো কিছু দেখতে পাবো না এরকম একটু ভেবেছিলাম, কিন্তু কিছুই না। এখানে তো পুরোটাই অন্ধকারের মধ্যে সব কিছুই দেখতে পেয়েছি, আর প্যান্ডেলটা কিন্তু খুবই ভালো লেগেছে। আর আমার এই ভিডিওতে তোমাদের কোন প্যান্ডেলটা সব থেকে বেশি ভালো লেগেছে আর আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবে না। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাই বাই।